এর মিনাল স্টুডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো চলে আসলাম বলতে আজকে আবারও আপনাদের মাঝে একটা সুন্দর টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট আসলে আমরা সবাই জানি যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক আম কোড শিখতে হয়, অনেক কোড শেখার পাশাপাশি অনেক এক্সপেরিয়েন্স লাগে। প্লাস ভালোভাবে কোডের বেসিক থেকে শুরু করে কোডের বিগিনার্স, অ্যাডভান্স এবং স্ট্যান্ডার্ড যতটুকু আছে লেভেল সব লেভেল পর্যন্ত আমাদেরকে ভালোভাবে শিখে তারপরেই ওয়েব ডেভেলপমেন্ট করতে হয় এবং সে ওয়েব ডেভেলপমেন্ট আমরা অনেকটা জানি যে আসলে এখন যে প্ল্যাটফর্ম গুলো চলে আসছে, অনেক প্ল্যাটফর্ম আছে যেমন গিটহাব প্ল্যাটফর্ম থেকে অনেক ইজিলি রিপোজিটর ইউজ করে প্লাস প্রজেক্ট ইউজ করে অনেক সুন্দর করে ওয়েবসাইট ডেভেলপ করা যায়। আবার অনেক সময় অনেক ভিএস কোড স্টুডিও থেকে ভালো কিছু করে কোপাইলট ইউজ করে অনেক সময় ভালো কিছু ওয়েব ডেভেলপমেন্টের ফন্ট নিয়ে আসা যায়, ভালো ইন্ডেক্স করা যায় প্লাস ওয়েব ডেভেলপমেন্ট করতে পারা যায়। তো এর পাশাপাশি যেটা হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা হচ্ছে কোডিং। কোডিং এর পাশাপাশি আমাদেরকে জানতে হবে এই কোডিং থেকে আমরা মডিফাইড কতটুকু করতে পারতেছি, কিভাবে পরিবর্তনটা হচ্ছে, কিভাবে পরিবর্তনটা হওয়ার কারণটা কি, এটা আমরা জানলেই অবশ্যই আমরা পরবর্তীতে ভালো করে ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারি, করতে পারি বা ওয়েব ডেভেলপমেন্ট থেকে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারি। ওয়েবসাইটের পাশাপাশি আমরা অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারি। অ্যাপস ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা আম ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারি এটসেট্রা। এভাবে অনেক কিছু করা যায়। তো আজকে মূলত আমার যতটুকু আমি আমার প্র্যাকটিস থেকে, আমার হ্যাবিট থেকে আমি চর্চা করার পর যেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সেটার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার এক্সপেরিয়েন্স সহকারে আমার কোডিং লাইফ। তো চলেন শুরু করি। প্রথমে আমি কি কাজ করতেছি, প্রথমে আমার কাজ হচ্ছে আমাকে আপনাদের দেখাইতে হবে যে আসলে মূলত আমার কাজটা কি। কাজটা হচ্ছে কি, আমি ফার্স্ট ভিএস কোড আমার ওপেন করলাম। কোডিং এর জগতে আমি যেহেতু পা দিচ্ছি, আমাকে এখান থেকে আমার স্টার্টিংটা হয়ে গেছে যে আমি কোড শিখতেছি। কোডের আমার যে বেসিকটা আছে সেই বেসিকটা আমার কি জানতে হচ্ছে, একটা হেডার সরি বেসিকের একটা প্রথমে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে হেডার, অবশ্যই হেডার, তারপর বডি এন্ড এটসেট্রা থেকে শুরু করে আবার যেতটুকু আছে লাস্ট এট দ্য এন্ড যেটুকু আছে সেটা হচ্ছে ফুটার। মাঝামাঝি কি জিনিস ইউজ করতে হবে সেটা আমরা জানি যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং শেষে আমরা যদি ইউজ করতে পারি পাইথনের অনেক সময় অনেক স্ক্রিপ্ট কাজে লাগে, সেইগুলো কাজ দিয়েও আমরা অনেক কিছু করতে পারবো। তো আমার যেটুকু আমি এক্সপিরিয়েন্সে আছে, আমার যেটুকু আমি বলতেছি সেখান থেকে আমি বলতে পারি যে ফার্স্ট বিগিনার যারা হচ্ছেন তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শিখবেন, শিখলে অবশ্যই ভালো হবে। আর যারা অ্যাডভান্স এ আছেন তারা তো অবশ্যই প্রো, এন্ড যারা অবশ্যই অ্যাডভান্স থেকে আবারও অনেক স্ট্যান্ডার্ড ভালোভাবে শিখে গেছেন। তো তাদের জন্য অনেক ভালো কিছু। তো আজকে আমি যেটুকু কাজ করবো, আর যতটুকু কাজ দেখাবো সেতটুকুর মধ্যে আমি রেখে আপনাদের বাকি যে আমার ফাইলটা আছে, ফাইলটা আমি একটু আপনাদের ওপেন করতে যাচ্ছি। সেটা আমি এখানে একটু মিনিমাইজ করে নেই, সরি ছোট করে নিচ্ছি। করার পর আমি এই যে ফাইলটা আমার করা আছে সেটা থেকে আমি আমার যে একটা ওয়েবসাইট পেয়ে গেছি, সেই ওয়েবসাইটের আমি আমার আম লুকটা দেখাইতে চাই। লুকটা দেখানোর জন্য আমি কি করছি, আমি আমার ডেস্কটপে একটা আমার ফাইল সেভ করে রাখছি। ফাইলটা সেভ করে রাখছি এই কারণেই যাতে আমি আপনাদের এভাবে দেখাইতে পারি। তো আমার এই ফাইলটা আমি যেখানে দেখাইলাম কোড, আমার VS কোড স্টুডিওতে, সেখান থেকে আমি আমার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট এর মাধ্যমে এখানে ইনডেক্স করে রাখছি। ইনডেক্সটাকে আমি আমার ব্রাউজারে শো করতেছি। ব্রাউজারে শো করার সঙ্গে আমরা দেখতে পারতেছি কি যে আমার যে টাইটেল বারে দেখা হচ্ছে সেটা হচ্ছে মিনহাজ দাড়ি জিট অ্যান্ড জিটহাব বেসিক। তো আমি এভাবে আমার টাইটেলটা দিচ্ছি প্লাস এভাবে হয়ে গেছে। আপনারা বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আমি মূলত টাইটেলে যেটুকু কোডিং এর ভিতরে লেখা থাকে সেটুকু এখানে শো করে। আর যেটা হচ্ছে সেটার পর হচ্ছে লার্নিং মোড অন। লার্নিং মোডের হেডে হেড সরি হেড বলতেছি, লার্নিং মোডের বডিতে আমি এটা
ইউজ করছি প্লাস যতটুকু আছে বডির মধ্যে আমার GitHub and GitHub Basic, Git and GitHub Basic and then etcetera ভাবে এইটুকু আমি আমার বডির মধ্যে লেখাইতেছি। লেখানোর পর এভাবে কি লিখছি কোর্স ওভারভিউ থেকে এটসেট্রা এগুলো সবই কিন্তু আসলে কোডের মধ্যে ইউজ করা। তো এগুলো আস্তে আস্তে বুঝবেন, এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে বুঝাবো। আজকে আর এই পর্যন্ত থাকি, আর বেশি কিছু না বলি। তো এভাবে করতেছি, এভাবে করার পর শেষে একটা ওখানে যেহেতু আমি উপরেই শুরু করে দিছিলাম, আমার টাইটেল থেকে টাইটেলের পর বডিতে যে লেখাটুকু আছে আমার বডি থেকে শুরু করে সেখান থেকে আর বেসিক যেটুকু আছে সেটুকু, যেটা হচ্ছে Git and GitHub Basic এর যে রুলস গুলো নিয়ে আমি শুরু করতে যাচ্ছি, সেই শুরুগুলো থেকে একটা ওয়েবসাইটের ফরম্যাটে নিয়ে আসছি। অ্যান্ড ফুটার যেটা কথা বলছিলাম, ফুটারের মধ্যে লাস্ট সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে কিপ গোয়িং মিনহাস কনফিউশন ইজ ডিক্রিজিং অ্যান্ড ফান ইজ ইনক্রিজিং। সো এটা আমার দেয়া আছে বিধায় এভাবে সুন্দর করে আসছে। তো এইভাবে আমি একটু আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আবার আমি মিনিমাইজ করে দিচ্ছি সবকিছু। তো ভিএস কোডে আমি চলে যাচ্ছি। ভিএস কোডে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোথায় কি লেখার কারণে ওই পেজটা আমরা পাইছি। আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি এইটা আমরা পাইছি। এটা দেখানোর পাইছি। তো এইভাবে আমি কিন্তু এই কোড ইউজ করে সুন্দর করে ওই ওয়েবসাইটটা পেয়ে গেছি। তো ওই ওয়েবসাইটটা পাওয়ার পরেই আসলে কোথায় কি লেখানো সেটা কিন্তু আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ প্যারাগ্রাফ ধরে আপনাদেরকে বুঝাই দেব। এজন্য আমি আজকে ফার্স্ট আপনাদেরকে এইটুকু জায়গা রেখে বাকিটুকু, কতটুকু জায়গা রাখবো? অবশ্যই আমি যেতটুকু নিয়ে ডিসকাস করব সেতটুকু জায়গা রেখে বাকিটুকু জায়গা আমি ডিলিট করে দেব। তো এখান থেকে টেনে ধরে বাকিটুকু আমি সবগুলোকে মার্ক বা সিলেক্ট করে নিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো ফিনিশ। আর যেটুকু আছে সেটুকু হচ্ছে যে টপিকসটা আছে সেটা হচ্ছে আমাদের স্টার্টিং এর ডাক টাইপ এসটিএমএল ল্যাঙ্গুয়েজ কি দেয়া আছে ইংলিশের পর হেড থেকে শুরু করে আমাদের যে মেটা চার্ট শিট আর মেটা নেম দেয়া থেকে সেটুকু দেয়া আছে। টাইটেল বারে আমি কি লিখছি, এই যে মিনহাজ দাড়ি, জিত অ্যান্ড জিথা বেসিক্স যেটুকু দেয়া আছে সেতটুকু দেয়া আছে। স্টাইল যেহেতু আমার সিএসএস এর ১ম পার্ট থেকে আমি আমার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাইছি, তাই সিএসএস এর স্টাইলের ইউজ গুলো করা আছে, কোড গুলো ইউজ করা আছে। তো এইভাবে বডিতে কি ইউজ করে আমি এইটুকু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। বাদ বাকিটুকু শো করাচ্ছে হয়তোবা সেটুকু আমি আর অ্যাকসেপ্ট না করে আমি আমার বাকি যে কাজটুকু আছে সেটুকু কাজ নিয়ে আমি আলোচনা করব। তো এখানে কি স্টাইল থেকে শুরু করে আমি এইদিকে যতটুকু আছে এখান থেকে শুরু করে উপরে যতটুকু আছে সবকিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ওকে আমরা এখানে মিনিমাইজ করে গিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা চলে যাচ্ছি আমি যেখানে গিয়ে আপনাদেরকে সুন্দর করে শেখাইতে পারবো সেখানে। আমি মাইক্রোসফট ওয়ার্ড এ চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ড এ চলে আসার সঙ্গে সঙ্গে আমি একটু জুম ইন করে নিতেছি। জুম ইন করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পারতেছি আমি যেখানে কোড ভিজুয়াল স্টুডিও কোডে যেখানে ভিএস কোড এর মধ্যে লিখছি কোডগুলো। তো সেখান থেকে এই যে ডক্টর এফএসএমএল ১ম এ আমাদের অবশ্যই স্টার্টিং এ ডট টাইপ ইউজ করতে হবে। ডট টাইপ ইউজ মানেই বুঝতেছি এটা একটা আমাদের ওয়েবসাইটের আ টাইপ যেটা থাকে সেই টাইপটাকে নিয়ে একটা আ কোডিং এর স্টার্টিং। তো HTML এভাবে করা। আর নেক্সট কি আসতেছে HTML ল্যাঙ্গুয়েজ কি দেয়া আছে, ইংলিশ দেয়া আছে, হেড দেয়া আছে, হেড এর মেটা চার্ট শিট দেয়া আছে, UTF-8 অ্যান্ড কোডে অবশ্যই ব্র্যাকেট করে দেওয়া আছে বা কোড শুরু থেকে কোড স্ল্যাশ এ পর্যন্ত যতটুকু থাকে সেতটুকু আবদ্ধ করে দেওয়া থাকে এভাবেই। তো এরপর দেয়া আছে মেটা নেম ভিউপোর্ট কনটেন্ট এন্ড সমান দেয়া আছে হোয়াইট মাইনাস রিভাইস মাইনাস হোয়াইট। তো এভাবে ইনিশিয়াল মাইনাস স্কেল ইকুয়াল 1.0 আবার কোড ক্লোজ করে দেওয়া আছে। টাইটেল দেয়া আছে যতটুকু সেটা দেয়া আছে। স্টাইল যেভাবে দেয়া আছে আমি সিএসএস কোড ইউজ করে এতটুকু করছি, এতটুকু আমার আপনাদেরকে দেখানো শেষ। এরপর আমি যেটা আসতেছি সেখানে হচ্ছে আমরা একটু জিনিসটাকে পাশে রেখে আমরা একটু কথা বলার চেষ্টা করি, তাহলে অবশ্যই হয়তো ভালো হবে। এই ২ টা মেটা ট্যাগ প্রায় সব HTML পেজে থাকে। যেমন এই যে আমি বলতেছি মেটা ট্যাগ। মেটা ট্যাগ বলতে মেটা চার্জেস, মেটা ডেম। তো মেটা চার্জেস, মেটা নেম যেটুকু আছে UTF-8 এটা পুরোটাই একটা আধুনিক ফরম্যাটে, যেমন এখানে আমি সুন্দর করে আপনাদেরকে লেখা দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এগুলো সরাসরি স্ক্রিনে কিছু দেখায় না, কিন্তু ব্রাউজারকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। যেমন মেটা চার্জেস = UTF-8 ক্লোজ HTML
এখানে HTML এর কারণটা কি? মেটা চার্জশিট সমান, সমান UTF-8 এটার মানেটা হচ্ছে তথ্য সম্পর্কে তথ্য। এটার কাজ হচ্ছে গিয়ে মেটা ডাটা বা একটা তথ্য সেটা ব্রাউজারকে বলে দিবে এই পেজের সম্পর্কে কিছু বিশেষ তথ্য দিয়ে দেওয়া। তো বিশেষ তথ্য দেওয়ার জন্য অবশ্যই আমরা ১ম এই আমরা যারা আ বিগিনার থেকে শুরু করে যারা বেসিক থেকে শুরু করে স্টার্টিং করি, হয়তো আমরা শুরু করতে পারি এভাবে দিয়ে তাহলে অনেকটা ভালো হবে সেটা আমরা করব অবশ্যই। তো মেটা চার্জেস UTF মানে স্ল্যাশ ক্লোজ এভাবে দিয়ে আমরা কি করতে পারি সমস্ত তথ্যটাকে তথ্যের মধ্যে রেখে ব্রাউজারকে বলে দিতে পারি তুমি এটাকে নিয়ে ওপেন করো। তো ওকে এটা এভাবে বিশেষ শর্ত প্রযোজ্য বা বিশেষভাবে ইউজ করা হয়। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দেয়া আছে মেটা নেম ভিউপোর্ট। মেটা নেম ভিউপোর্ট এখান থেকে প্লাস পরে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটু ডিটেইলস যদি আমি বলতে চাই সেটা আপনারা একটু জানলে ভালো হবে। সেটা হচ্ছে ব্রাউজারকে বলে এই পেজ সম্পর্কে কিছু বিশেষ তথ্য দাও। তো এভাবে এর পুরো নামের অক্ষরের সেটা অ্যাব্রিভিয়েট কি হচ্ছে ৪। ৪ হচ্ছে ক্যারেক্টার বা ৪ ক্যারেক্টার অক্ষর সেট হচ্ছে সেট বা সংগ্রহ। ৪ শিট তাহলে এখানে কি হচ্ছে? কোন ধরনের অক্ষর ব্যবহার করা হবে, কোন ধরনের অক্ষর, কোন ধরনের ডাটা, কোন ধরনের আ ভাষা ব্যবহার হবে। UTF-8 এটা তুমি বলে দাও। UTF-8 হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার একটা চরিত্র। তো এখানে এভাবে দেয়া আছে। এটা এভাবে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। এটা বাংলা, ইংরেজি, আরবি, চাইনিজ সহ হাজার, হাজার ভাষার অক্ষর বোঝাতে পারে। উদাহরণ HTML, P ট্যাগ যে আমরা ইউজ করি, আমাদের P ট্যাগ ইউজ এর মাঝে কি লিখতে পারি? আমার নাম মিনহাজ। P ট্যাগ ক্লোজ করে দেওয়ার পর যদি UTF না দেই আমরা যে মেটা চার্জ সেটি UTF এর কথা নিয়ে আলোচনা করতেছি। UTF+8 না দেই, তাহলে কখনো, কখনো বাংলা লেখা এমন হতে পারে প্লেইন টেক্সট বা যেটা আমরা টেক্সট আকারে পাবো পরবর্তীতে ওয়েবসাইটে সেটা এরকম দেখা যাবে। তো এই জিনিসটা কি অবশ্যই আমাদের বুঝতে হবে যে আসলে UTF ইউজ করাটা আমাদের জন্য কতটা বেটার বা কতটা ভালো। তো এতটুকু এভাবে যেভাবে এটা শেষ হয়ে গেল। তারপর লেখা নষ্ট হয়ে যেতে পারে এক কথায়। তারপর জন্য আমাদের এভাবে ইউজ করতে হবে। 2nd কি আসতেছে মেটা নেম। মেটা নেম আমরা এখানে দেখতেছি কোডের মেটা চার্জশিটের পরে যেটুকু আছে মেটা নেম ভিউপোর্ট, কনটেন্ট, হোয়াইট ডিভাইস মাইনাস হোয়াইট, ইনিশিয়াল মাইনাস স্কেল ইকুয়াল 1.0 কোড ক্লোজ। তো এভাবে যে আছে এখান থেকে আমি কি করতে পারি দ্বিতীয়টাকে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখে নিলেন। তো মেটা নেম ইকুয়াল রিপোর্ট কনটেন্ট ইকুয়াল হোয়াইট হোয়াইট ইকুয়াল ডিভাইস মাইনাস হোয়াইট কমা ইনিশিয়াল স্কেল ইকুয়াল 1.0 লোড ক্লোজ। HTML এ এখানে কি বোঝাচ্ছে প্রত্যেকটাকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখানোর চেষ্টা করব, শিখতে চেষ্টা করব। তো ১ম এ আমি নিজে বলি যে আমি শিখতে চাচ্ছি, আমি শিখবো। আপনারাও আমার সঙ্গে ধৈর্য সহকারে শিখবেন তাহলে অবশ্যই ভালো হবে। তো এর কারণে আমি প্রতিদিনই হয়তোবা এরকম কোনো টিউটোরিয়ালস বা এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। তাহলে অবশ্যই আমার প্লাস আপনাদের যারা দেখবেন আপনারা যারা আগ্রহী থাকবেন তারা অবশ্যই শিখতে পারবেন। তো ভিউপোর্ট কি? ভিউপোর্ট এখানে ১ম এই আছে মেটা নেম আমরা ইউজ করব। মেটা ট্যাগ এর পরে মেটা আ চার্জশিট ট্যাগ আছে সেই ট্যাগ এর পরে মেটা নেম যে ট্যাগ আছে তার প্রধান যে ১ম অক্ষরটা শব্দটা সেটা হচ্ছে ভিউপোর্ট। ভিউপোর্ট কি? ভিউপোর্ট মানে ব্রাউজারের দৃশ্যমান অংশ। ব্রাউজার কতটুকু আ জায়গার মধ্যে কি, কি জিনিস দেখাচ্ছে এই অংশটুকুকে বলা হয় ভিউপোর্ট। আ আমি চাইলে বা এখানে দেয়া আছে তুমি। তো তুমি মোবাইলের যে অংশটা সাপোজ আমি যাদেরকে গেট করে বলতেছি বা যাদেরকে বলতেছি সেটা যদি হয় সেরকম বলি, তুমি মোবাইলের যে অংশটা দেখছো সেটাই বিপদ। আসলে মোবাইলে শো করার জন্য আমাদের এই মেটা নেম বা মেটা আ নেম থেকে মেটা আ চার্জশিট টাইটেল ট্যাগ ইউস করা হয়। সরি টাইটেল বলতেছি, টাইটেল আলাদা। ট্যাগ ইউস করা হয়। তো এটা কি আমরা বুঝতে পারতেছি মোবাইলে যে অংশটা দেখতে পারতেছি সেটার জন্য ভিউপোর্ট আসলে ইউজ করা হয়। মোবাইল স্ক্রিনে ভিউপোর্ট ইউজ করানো হয়। মোবাইল স্ক্রিন ইকুয়াল ভিউপোর্ট। মোবাইলের স্ক্রিনে যখন আমরা অনেক সময় অনেক কিছু ভেঙে যায়, অনেক সময় অনেক কিছু ওয়েবসাইট আমরা দেখানোর চেষ্টা করলেও সেটা আস্তে, আস্তে ছোট হয়ে যায়। ছোট হয়ে যায় বা প্রপার ভিউ করে না। এটার জন্য আমাদের এই ভিউপোর্ট ইউজ করা হয়। তো কম্পিউটার ব্রাউজারের উইন্ডোতে কিন্তু এই ভিউপোর্টটা অনেক সময় এসেনশিয়াল হিসেবে কাজ করে। সেটার জন্য আমরা দেখতেছি হোয়াইট ইকুয়াল ডিভাইস প্লাস হোয়াইট ইকুয়াল HTML ইউজ করে আমাদের যে কম্পিউটারের উইন্ডোজ ব্রাউজারের উইন্ডোজ শো করানো হয়।
মানে আমরা বুঝতেছি সেটা হচ্ছে ওয়েব পেজের প্রস্থ ডিভাইসের প্রস্থের সমান ধরো। ওয়েব পেজের আমাদের যে প্রস্থ আছে সেই প্রস্থটা বাম থেকে শুরু করে ডান দিকে ডিভাইস যে যার যতটুকু আছে মোবাইল থাক অথবা উইন্ডোজ থাক অথবা কম্পিউটার, ল্যাপটপ, ক্রোম, ম্যাক অ্যাড্রেস বা ম্যাক অ্যান্ড্রয়েড যেটুকু থাক সেই ডিভাইসের সমস্ত প্রস্থের সমান ধরা হয়। উদাহরণস্বরূপ মোবাইল যেমন আমাদের চওড়া করা থাকে, যেমন আমি বললাম লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ৩৬০ পিক্সেলে চওড়া থাকে। পেজ থাকে ৩৬০ পিক্সেল অনুযায়ী দেখাবে। ট্যাবে আমরা যখন ট্যাব ইউজ করতে যাবো কখনো আমরা তখন ট্যাবের আমরা পিক্সেলটা দেখতে পারবো যে ডান বাম থেকে ডানে কতটুকু দেয়া থাকে ৭৬৮ পিক্সেল থেকে। আবার এভাবে ইনিশিয়াল মানে স্কেল ইকুয়াল 1.0 করে দেওয়া হয়। এই 1.0 করার মানেটা হচ্ছে যে ১০০% অ্যা গ্যাপটা পূরণ করে দিবে। সেটা বাম থেকে ডানে যতটুকু থাকবে আমাদের প্রশস্তটা প্রস্থটা ওয়েব পেজের বা ডিভাইসের। এভাবে আমাদের কাজ করে সেটুকু আমি বলে দিলাম কোডটা। তো এরপর যেটা হচ্ছে পেজ খোলার সময় কোনো জুম ইন বা জুম আউট করলে যেন সেটা ফেটে না যায়, সেটার জন্য কোনো সমস্যা না হয়। তার জন্য আমরা এভাবে 1.0 মানে 100% এটা কাজ করবে। এর জন্য এটা করা হয়। যদি ভিপোর্ট মেটা না দাও, যদি ভিপোর্ট মেটা না দিই, আমরা যদি এই নামটা ইউজ না করি, মেটা নেম দেওয়ার পর যেমন যে ভিপোর্ট ইউজ না করি, তাহলে কি হতে পারে? একটা প্রবলেম অবশ্যই ধরা দিতে পারে। সেটার জন্য আমি একটু আগেই বলে দিয়েছি সেটা। এখন আবার ভালোভাবে একটু শুনি বা পড়ি। মোবাইলে যদি না দেই তাহলে ব্রাউজার ভাবতে পারে এটা হয়তো কম্পিউটারের জন্য বানানো। তখন পুরো পেজ ছোট করে দেখাবে। ফলাফলে যেটুকু হবে লেখা ছোট হয়ে যাবে। তো আচ্ছা আমরা এটা বুঝে নিলাম। বুঝে নেওয়ার পর আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে কি হতে পারে? মোবাইল পড়তে কষ্ট হবে। সাধারণত হেডের ভিতরে এমন থাকে HTML যেমন আমাদের হেড, মেটা চার্ট শিট এর ভিতরে UTF, কোড ক্লোজ, মেটা নেম রিপোর্ট থেকে শুরু করে যতটুকু আছে সেখান থেকে কোড ক্লোজ এবং টাইটেলের যেটুকু আমরা দেখলাম ব্রাউজারের মধ্যে শো করছে সেখান থেকে আবার এখানে যে টাইটেল আমার একটু শর্টকাটে লেখা যেটা হচ্ছে মাই ওয়েবসাইট এতটুকু আমাদেরকে দেখতে গিয়ে অবশ্যই সেটা ছোট হয়ে যাবে। সহজ ভাষায় মনে রাখতে হবে যে HTML এর মেটা চার্টশিট ট্যাগ অথবা মেটা ট্যাগ আমরা যে ইউজ করতেছি এটা আমাদের ঠিকঠাক মতো দেখানোর জন্য। বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষায় যেতটুকু প্রোগ্রাম লেখা সেতটুকু প্রোগ্রামের সমস্ত কিছুকে ঠিকঠাকভাবে দেখানোর জন্য। সরি এখানে বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষায় লেখা যে কোডের কথা বলছি, কোড না আসলে কোড তো সবসময় ইংরেজিতেই হবে। তো অন্যান্য ভাষায় যতটুকু আমরা পেজ ওপেন করতে যাব যখন পেজের মধ্যে অন্যান্য ভাষা থাকবে সেগুলো ঠিকঠাকভাবে দেখানো। তো মেটানেম রিপোর্ট এখানে যতটুকু আমরা কোডের সমস্ত কিছু আমরা আলোচনা করছি। এরপর কি হতে পারে মোবাইল ট্যাব ও কম্পিউটার ওয়েবসাইট ঠিকমতো দেখানোর জন্য স্টাইল। এখন আমরা আসতেছি ১ম এই আমরা যেটুকু দেখছি আবারও আমরা সেখানে রিমাইন্ড করে চলে যাচ্ছি। স্টাইলের থেকে শুরু হচ্ছে স্টাইলে এখানে আমি ১ম এই বলে দিয়েছি স্টাইল মূলত কাজ করে যে কোডের বা যে কোড প্ল্যাটফর্মে সেটা হচ্ছে CSS প্ল্যাটফর্মে। CSS প্ল্যাটফর্মে আমরা যখন যাচ্ছি তখনই আমরা তখন বুঝে নিব যে অবশ্যই সেখানে স্টাইলে কোড ইউজ করতে হয়, শুরু করতে হয়। তো এখানে কি করতেছে আমাদের এখানে স্টাইল ১ নম্বরে স্টাইল চলে আসছে। এটা HTML কে বলে এখন থেকে CSS লেখা শুরু। এখান থেকে CSS লেখা শুরু হচ্ছে। শেষে লিখতে হবে অবশ্যই কোড ক্লজ। অবশ্যই কোড ক্লজ এর যে ওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম সেই ওয়ার্ডের মাঝখানে রেখে কোড ক্লোজ করে দিতে হবে। বডি বডিতে আমাদের কি লিখতে হবে? আমরা তো বুঝলাম যে স্টাইল কিরকম থাকবে মাঝখানে সেটার জন্য কোড ক্লোজ করে দিয়ে স্টাইল করে দিতে হবে। স্টাইল লিখে দিতে হবে অ্যান্ড বডিতে আমরা কি লিখতে পারবো? বডি যখন আমরা লিখবো বডির মধ্যে অবশ্যই বডি দিয়ে থার্ড ব্র্যাকেট ইন করে দেব। বডি হলো ওয়েব পেজের মূল অংশ। আমরা যে ওয়েব পেজে লিখবো HTML কোড দিয়ে অথবা CSS অথবা জাভাস্ক্রিপ্ট অথবা পাইথন দিয়ে হয়তোবা সবখানেই সব জায়গায় ইউজ হবে না। কিন্তু HTML এর ক্ষেত্রে CSS এর ক্ষেত্রে এভাবে ইউজ করতে পারে। আম বডিতে বডি কি শুরু ১ম এ এখানে CSS চাইলে সেটা হচ্ছে আমরা দেখতেছি যে থার্ড ব্র্যাকেট ইন দিয়ে বডি হলো ওয়েব পেজের মূল অংশ। আমরা বুঝলাম। উদাহরণ HTML যখন আমরা লিখতে যাবো তখন বডি কোডিং দিয়ে শুরু করে বডির ভিতরে আমরা কি লিখতেছি? আম H1 বা হেডিং বা হেড একটা কথা বলতে গেলে আমরা H ট্যাগ ইউজ করি। H ট্যাগ ইউজ করতে বলে আমরা যে
একটা লেখা লিখবো সেটা আমাদের কতটুকু মানে হেড 1, হেড 2, হেড 3, 4, 5 এটসেট্রা শিরোনাম আকারে থাকে। সেই শিরোনামগুলোর মধ্যে ১ম কোডটা হচ্ছে H1। তো H1 গেল এটা আমাদের হেডলাইন। হেডলাইন যেরকম আমাদের একটা শিরোনামের ধারা যেরকম এরকম একটা লেখা এটা কতটুকু বড় লম্বা থাকবে সেটুকুকে আমরা H1 ট্যাগ ইউজ করে দিতে পারি। আমি যেহেতু আপনাদেরকে ফার্স্ট টাইম আবারও বলতেছি যে ১ম অবস্থায় চলে আসছে, ১ম অবস্থায় শেখানোর ক্ষেত্রে অনেকটা অবশ্যই মিস্টেকও থাকতে পারে। আপনারা এটা একটু মেইনটেইন করে নেবেন। আর সরি ভালোভাবে শেখানোর জন্য আসলে এভাবে শিখতে গেলে ভালো হয়। আপনারাও শিখে নেবেন। তো এরপর কি পি ট্যাগ ইউজ করতেছি। পি ট্যাগ ইউজ করার সঙ্গে, সঙ্গে আমাদের কি করতে হচ্ছে? পি ট্যাগ ইউজ করতেছি বডির মাঝখানেই পি ট্যাগ ইউজ করার সঙ্গে, সঙ্গে ওয়েলকাম দিয়ে দিতেছি। মাঝখানে কি থাকবে আমাদের অবশ্যই আম পি ট্যাগ ইউজ করা মূলত হচ্ছে পি তে প্যারাগ্রাফ। আমরা আবারও বুঝে নেই একটু পি তে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা যতটুকু জুড়ে লিখবো সবকিছু আমরা কিন্তু কি পি ট্যাগের মাঝখানে রাখবো। যেমন ওয়েলকাম দেয়া আছে। ওয়েলকাম মানে একটা সুন্দর করে ওয়ার্ড দিয়ে দিছে। তো ওয়েলকাম এর পরেও আরো অনেক বড় প্যারাগ্রাফ থাকে। সেগুলো কিন্তু আমরা পি ট্যাগের মাঝখানে ইউজ করব। এরপর আমরা বডি দিয়ে শুরু করছিলাম। যেমন বডি দিয়ে শুরু করছি সেরকম বডি দিয়ে ক্লোজ করে দিছি। এটা হচ্ছে বডি কোডে ক্লোজ। সরি চলে গেছে কোথায়? তো এটা হচ্ছে বডি কোডে ক্লজ। এভাবে আমরা দিতে পারি। এই বডি এর ভিতরে যা আছে সব কিছুর উপর সিএসএস প্রয়োগ করে। বডি এর ভিতরে যেটুকু আছে সিএসএস প্রয়োগ করবে। কেন সিএসএস প্রয়োগ করবে? আমরা বুঝতেই পারতেছি যে আমরা স্টাইল যখনই শুরু করছি তখনই মূলত স্টাইলটা আমরা লেখা শুরু করছি সিএসএস স্টাইলে। এবং সিএসএস স্টাইলের মধ্যে যদি বডি ট্যাগ বা বডি কোডিং শুরু করি আমরা সেখানে বডি কোডের ভিতরে যতটুকু ট্যাগ ইউজ করব সবই কিন্তু আমাদের সিএসএস এর উপর ডিপেন্ড করে স্টাইলস নিয়ে কাজ করবে। এইটুকু থেকে আমরা এটুকু ক্লিয়ার হইলাম যে অবশ্যই এটা আমাদের সিএসএস স্টাইল থেকে শিখতে পাওয়া একটা কোডিং সিস্টেম। তো ওকে ৩ নম্বরে কি বলতেছি আমি? ফন্ট ফ্যামিলি না সরি ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি তো ফন্ট ফ্যামিলি মূলত একটু আমি যদি বলে যাই সেটুকু হচ্ছে এটা অনেকটা অ্যাডভান্স থেকে অনেকটা স্ট্যান্ডার্ড যারা অনেক বড় লেভেলের ডেভেলপমেন্ট করে থাকেন তারা আসলে এটা ইউজ করে ফন্টটা কিরকম হবে ফ্যামিলি এখানে ইউজ করে দিচ্ছে ফন্ট প্লাস ফ্যামিলি সিএসএস এ এটা কিভাবে কতটুকু কার্যকরী ভূমিকা রাখে এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা মূলত বুঝতে পারবে। তো আমি আপনাদেরকে সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এটা নতুন একটা ফরম্যাট, নতুন একটা কোডিং স্টাইলে চলে আসছে এখনকার কোডিং জগতে। তো ফন্ট স্ল্যাশ ফ্যামিলি ক্লোন দেওয়ার পর এন্টার একটা হচ্ছে আমাদের ফন্ট সিস্টেম স্ল্যাশ ইউআই এটা একটা ফন্ট মাইনাস অ্যাপেল স্ল্যাশ সিস্টেম একটা ফন্ট ব্লিঙ্ক ম্যাক সিস্টেম ফন্ট এটা একটা ফন্ট তো সিগুই ইউআই এটা একটা ফন্ট স্যান্স স্ক্রিপ্ট এটা একটা ফন্ট সবগুলোই কিন্তু একটা ফন্ট ফ্যামিলির মধ্যে ১ টা ২ টা এখান থেকে শুরু করে যদি অ্যাপেল সিস্টেমে যাই সেটা একটা ৩ টা, ব্লিঙ্ক ম্যাক সিস্টেমে যদি যাই সেটা একটা, তারপর GUI এটা একটা, সান্স সেরিফ একটা। তাহলে ফন্ট ফ্যামিলি কতগুলো ফন্টকে নিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকে বা আমার যে ওয়েবসাইটটা আমরা দেখাইছি সেই ওয়েবসাইটের মধ্যে কতটুকু কার্যকর করে দিছে সেটা আপনাদেরকে একটু বুঝাই। সেটা হচ্ছে এক জায়গায় অনেকগুলো ফন্ট লিখে দিয়ে রাখছে যাতে কি হয় কখনো এই ওয়েবসাইটের জন্য কোথাও কখনো সময় কোন ফন্টে থাকুক, যে ফন্টেই হোক সেই ফন্টেই সিএসএস খুঁজে নিয়ে যেন সেটা ওপেন করে। তো এভাবে কিন্তু অনেক সুন্দর করে তৈরি করে দিয়ে দিছে। তো এটা অনেকটা অ্যাডভান্স থেকে আমি বলে দিছি স্ট্যান্ডার্ড যারা অনেক বড় ডেভেলপার তাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা ইউজ করে থাকেন। তো এরকম যদি কারো কখনো প্রবলেম হয় বা কারো কোডিং এ কোথাও সমস্যা হয়ে যায় বড় প্রজেক্টের ক্ষেত্রে তখন অবশ্যই এই ফন্ট গুলোকে নিয়ে ভাববেন। ওই ফন্ট গুলোকে ইউজ করতে চাইলে ইউজ করবেন। করে আস্তে আপনারা ওইভাবে করতে পারবেন। তো লেখার স্টাইল বা ফন্ট নির্বাচন করা ব্রাউজার ১ম এ ইন্টার খুঁজবে। আমি বলে দিচ্ছি সিএসএস ১ম এ কি খুঁজবে? ইন্টার খুঁজবে। যদি না পায় সিএসএস সিস্টেম ইউআই ব্যবহার করবে। তারপর যদি না পায় সিএসএস অ্যাপেল সিস্টেমেই ব্যবহার করবে। এভাবে তারপর সে সিস্টেম ইউআই কম্পিউটার যেমন বলতেছি যে এখানে সিস্টেম ইউআই, সিএসএস কেন এটাকে ইউজ করবে? এটার আধুনিক ফন্ট। কম্পিউটার ডিফল্ট ফন্ট এটা একটা অ্যাপেল সিস্টেম অ্যাপেল ডিভাইসের ফন্ট এটা। ব্লিঙ্ক ম্যান সিস্টেম
ফন্ট এটা একটা ক্রোম ব্রাউজার, যারা ক্রোমের মধ্যে ট্যাব ইউজ করে থাকে, ক্রোম ট্যাব এগুলো আছে সেগুলো নেয়। আবার অনেক সময় কেউ সাফারি থেকে সাফারির ম্যাক ফন্টে সেগুলো ইউজ করে, সেগুলোর ক্ষেত্রে এই ফন্টটা কার্যকরী। সেটা হচ্ছে আমরা জানি ফন্ট ফ্যামিলি। তো অনেক কার্যকরী একটা ফন্ট, এটা ইউজ করবেন, অবশ্যই ইউজ করলে ভালো কিছু পাবেন। তারপর ফন্ট আছে যে সিজিও ইউআই, উইন্ডোজ এর ফন্ট, উইন্ডোজ এর ফন্ট, সানস সেরিফ, সর্বশেষ ব্যাকআপ ফন্ট থাকে একটা, যে কিছু না থাকলেও তো একটা থাকে, সেটার জন্য এটা তো মূলত এরকমই। সর্বশেষ ব্যাকআপ ফন্ট আসলে কোড শেখা এবং কোড থেকে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শেখা অনেকটা মজার কাজ। এগুলো শিখলে তাৎক্ষণিক একটা যে চেঞ্জ চলে আসে ওয়েবসাইটে ওয়েব ডেভেলপমেন্ট করে, সেটা কিন্তু একটা অনেক মজার বিষয়। আপনারা শিখতে পারবেন, শিখবেন ভালো করে। এরপর কি আসতেছে মার্জিন। আমরা ১ম পেজে চলে যাই। ১ম পেজে চলে যাওয়ার জন্য আমরা এখানে দেখতেছি আমাদের কিন্তু ফন্ট নিয়ে আলোচনা শেষ। ফন্ট ফ্যামিলি ফন্ট কি দেয়া ছিল সবকিছু আলোচনা শেষ। মার্জিনে চলে আসছে। মার্জিন কি দেয়া আছে? আমাদের 0। তাই মার্জিনে আমরা চলে যাই। মার্জিনে চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে আমরা দেখতে পারতেছি যে এখানে মার্জিন 0 করে দেওয়া আছে। মার্জিন কি করে দেওয়া আছে আমাদের? এখানে 0 করে দেওয়া আছে। তো এই মার্জিন 0 করে দেওয়ার কারণটা কি? কিভাবে কি হচ্ছে সেটা একটু আমরা বিস্তারিত শুনি। সিএসএস মার্জিনকে 0 করে দিয়েছে। মার্জিন মানে এলিমেন্টের বাইরের ফাঁকা জায়গা। আমরা জানি যে খাতায় আমরা যখন পড়াশোনা করছি স্কুলে বা পেজের মধ্যে মার্জিন দিয়ে দেই। মার্জিনের বাইরে কিন্তু আমাদের কোনো কিছু থাকে না। সেখানে কিন্তু পরীক্ষকের স্যার বা যারা থাকেন তারা সেখানে সিগনেচার করেন, তারা এখানে মার্ক করে দেন। আর এখানে ওয়েব ডেভেলপমেন্টের ওয়েবসাইটে ওয়েব পেজের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা সেটা মার্জিন নামে পরিচিত। সেখানে 0 করে দেওয়া আছে। তো এই ব্রাউজারে সাধারণত বডি এর চারপাশে একটু ফাঁকা জায়গা দেখা যায় বা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গার কনটেন্ট পুরোটাই ফাঁকা থাকে। মানে মার্জিন 0। দেখলে সেই ফাঁকা জায়গা মুছে যায়। মিনিমাম হাইট, আচ্ছা নেক্সট, ওটা আমরা বুঝলাম যে মার্জিনটা কি, মার্জিন আমরা অনেক ইজিলি বুঝতে পারবো। মিনিমাম হাইট দেয়া আছে। মিনিমাম হাইট কত দেয়া আছে? মিন হাইট, দ্যাট মিনস মিনিমাম হাইট 100 ভিএইচ। 100 ভিএইচ মূলত কি? 100 ভিএইচ মূলত আমরা একটু সুন্দর করে পড়ে দেখি, তারপর আমরা বুঝতেছি। মিনিমাম হাইট আমাদের কি দেয়া আছে? 100 ভিএইচ। ভিএইচ মূলত হচ্ছে, টা হচ্ছে গিয়ে ভিউ পোর্ট, হাইট হচ্ছে গিয়ে এইচ টি হাইট, ভিউ পোর্ট হাইট। তো মিনিমাম হচ্ছে সর্বনিম্ন উচ্চতা, হাইট উচ্চতা, মিনিমাম হাইট কত দেয়া আছে? 100 ভিএস। তো 100 ভিএস, 100 ভিউ হাইট, মিনিমাম হাইট উচ্চতা কতটুকু হবে এটা আমরা বুঝলাম এখান থেকেই। কিসের উচ্চতাটা হবে আমরা বুঝতেইছি, যদি মার্জিন থাকে ডানে, বামে, উপরে, নিচে, তাহলে হাইটটা কি থাকবে? অবশ্যই পেজের যে হাইটটা থাকে। কারণ পেজের হাইটটা কিন্তু অনেক সময় 100% ভিউপোর্ট না থাকে, অনেক সময় 50% থাকে, অনেক সময় 25% থাকে। আমরা একটু নিচে গিয়ে দেখতে পারবো সেটুকু। ব্রাউজারের দৃশ্যমান উচ্চতার শতাংশ। আমরা ব্রাউজারটার মাঝখানে পেজের অংশটুকুকে বলতেছি ভিউ হাইট, অর্থ 100 ভিউ হাইট দেয়া আছে। তো পুরো স্ক্রিন জুড়ে থাকবে এটা 100 যেহেতু দেয়া আছে। তো 50% থাকলে 50 থাকে। অর্ধেক থাকলে 20 অর্ধেক, 50 অর্ধেক এবং 25 যদি থাকে 1/4 স্ক্রিনেই শুধুমাত্র ভিউ হাইট দেখানো হয়। তাই সিএসএস এ কি বলা আছে? মিনিমাম হাইট দেয়া আছে আমার ওয়েব পেজে। আমরা দেখতেছি, দেখতেও আবারও অবশ্যই। সেটা দেয়া আছে 100% বা 100 করে দেওয়া আছে। মানে বডি কমপক্ষে পুরো স্ক্রিনের সমান লম্বা হবে। 6 পয়েন্টে কি আসতেছে? কালার। কালারে আমরা যদি যাই, কালারটা কিরকম একটু দেয়া আছে, কোডিংটা আমরা একটু দেখে আসি। কালারটা দেয়া আছে শুধুমাত্র একটা কালার কোড দিয়ে। কালার ক্লোন, আমরা হ্যাশট্যাগ ইউজ করে সেই ক্লোন হ্যাশট্যাগ ইউজ করে সেই কালারের কোডটা ইউজ করতে পারি এবং শেষে অবশ্যই আমরা জানি যে যেটা দিয়ে আমরা সিএসএস কোড ক্লোজ করে দেব। তো অবশ্যই ওকে, ঠিক আছে। আমরা এটার পরে যেটা দেখতেছি যে আমরা কালারের কথা বলতে কোথায় চলে আসছি, আমরা একটু পেজে চলে যাই। তো কালার, সিএসএস এ কালার কি করতেছে? কালার যে কালার কোডটা দেয়া আছে সেই কালার কোডে লেখার রং বা কালার কোড হচ্ছে সেই রং, যেই রংটাকে খুঁজে নিয়ে আসবে সিএসএস ওয়েবসাইটে আমাদের। এটার জন্য এই কোডটা ইউজ করা আছে। এটা হেক্স কালার কোড। এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই কোডটার নাম হচ্ছে হেক্স কালার কোড। আমরা বিভিন্ন কালার কোড আমরা শিখবো। এখানে 11182 দেয়া আছে, অনেক সময় অনেক কোড দেয়া আছে, এই যে এটসেট্রা, এই যে এফ ডাবল এফ 4টা 4, 00FF00, এগুলো হচ্ছে একেকটা কালারের কোড। তো এই কালারের কোডের কালারের নামটা কি হচ্ছে? হেক্সা কালার কোড, রং নির্ধারণের একটি পদ্ধতি। তো এই যে রংটা হেক্সা কালার, হেক্স কালার বা এরকম কালারের কোডটা হচ্ছে এটা। লেখার রং, লেখাটা কিরকম কালার হবে? হালকা বেগুনি,
হালকা বেগুনি না, হালকা নীল কালার থেকে একটু কালো। নীল এবং কালোর মাঝখানে যে কালারটা দেখা যায় সেই কালারটার নাম হচ্ছে হেক্স কালার। তো এরপর যেটা আসতেছে, এই যে আমরা লাল কালারের একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে, যে উদাহরণ সিএসএস লাল কালারের কি আসে, সিএসএস এ আবার বলা আছে যে এটা কি কালারের কোড, সেটা হচ্ছে সবুজ। তারপরে যে নীল কালারের কোড দেওয়া আছে, এখানে নীল কথাটা ছিল না, নীল কথাটা আচ্ছা আমরা নিয়ে আসতেছি, দেখি। সরি, আমাদের ফন্টটা একটু উল্টাপাল্টা করা আছে, তার জন্য এরকম কাজ করতেছে। আচ্ছা, আমরা এখানে একটু নীল লিখে নেই। ওকে, নীল চলে আসছে। এখন যেটা হচ্ছে এভাবে, এটা বুঝলাম আমরা কালার কোডে কতটুকু কালার। ৭ নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আবারও একটু আমরা সুন্দর করে গিয়ে দেখে আসি। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে? লার্নার স্ল্যাশ গ্রেডিয়েন্ট, লার্নার স্ল্যাশ গ্রেডিয়েন্ট। এই যে লার্নার স্ল্যাশ গ্রেডিয়েন্টটা দেয়া আছে, লার্নার স্ল্যাশ গ্রেডিয়েন্টের পর ১ টা ২ টা এভাবে ৩ টা ৪ টা এই জিনিস ইউজ করা আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি প্রপারলি শিখতে পারি, ব্যাকগ্রাউন্ডটা শিখা অনেক ভালো, তাহলে অবশ্যই আমাদের কোডে অনেক কাজ করে হবে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা কি শিখতেছি? সিএসএস এ আমরা কি দেখতেছি? ব্যাকগ্রাউন্ডে লার্নার স্ল্যাশ গ্রেডিয়েন্ট দেয়া আছে এবং বাদবাকি যেটা আছে সবগুলো কোডের ফার্স্ট ব্র্যাকেট ইন এর থেকে ফার্স্ট ব্র্যাকেট আউট এর মধ্যে ক্লোজ করা আছে এবং শেষে আমরা দেখতেছি সেমিকোলন বার দেয়া আছে। এই কোলন বার দেয়া আছে। তো এভাবে করা আছে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা কি পেছনের রং বা ছবি, ব্যাকগ্রাউন্ড মানেই বুঝি যে আমরা কইতেছি পিছনের রংটা কেমন করব। সেখানে নামটা দিতেছি আমরা লার্নার স্ল্যাশ গার্ডিয়ান। লার্নার স্ল্যাশ গার্ডিয়ান এর একটা অনেক সুন্দর একটা কোডিং স্টাইল, এটা অনেকটা অ্যাডভান্স থেকে যারা স্ট্যান্ডার্ড আরো অনেক ডেভেলপ করে ডেভেলপমেন্ট করে অনেক এক্সপেরিয়েন্স তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা ইউজ করে থাকে। তো এটাও আমি ফার্স্ট টাইমে আপনাদের জন্য নিয়ে আসলাম, এভাবে শিখবেন। তারপর ৮ নাম্বার লার্নার গ্রেডিয়েন্ট সিএসএস। লার্নার গ্রেডিয়েন্ট ফার্স্ট ব্র্যাকেট ইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আউট দিয়ে ক্লোজ করার মাঝখানে লিখতে হয়। যতটুকু যা আছে সবই লিখবো। তো এখানে গ্রেডিয়েন্ট মানে এক রং থেকে আরেক রং ধীরে ধীরে পরিবর্তন হওয়া। যেমন আমরা যে ভিউ হাইটটা দেখছিলাম ওয়েবসাইটে, যে উপর থেকে নিচে উচ্চতা দেয়া আছে উপর থেকে নিচে। এই উপর থেকে নিচে যখন কোনো একটা ওয়েবসাইট শো হয় মোবাইলে অথবা কোনো ট্যাবে বা উইন্ডোজে, তখন কিন্তু এক রং থেকে আরেক রঙে ধীরে রংটা পরিবর্তন হতে থাকে। তখন কিন্তু আমরা ওয়েব পেজটা যখন ওপেন করি তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এটার মূলত কাজ হচ্ছে লার্নার গ্রেডিয়েন্ট। এই লার্নার গ্রেডিয়েন্টটা অনেক অ্যাডভান্স, অনেক স্ট্যান্ডার্ড, অনেক একটা সুন্দর মডিফাইড ডেকোরেশন করে ওয়েব পেজে। তো যারা অনেক বড় বিগিন বিগার ওয়েব ডেভেলপার তারা অনেক এটা ইউজ করে। এটা অনেক পপুলার না কিন্তু আসলে চলে আসছে বিধায় এখন ইউজ করবে সবাই। তো আপনাদের যদি প্রয়োজন হয় এরকম প্রজেক্টে বা এরকম কোডিং এ, তখন অবশ্যই আপনারা আমাকে নক করতে পারেন। আমি আপনাদের সিম্পলি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। আরো যদি পারি আস্তে শিখতে, তখন আরো ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সিএসসি যে ব্যাকগ্রাউন্ড এর লার্নার গ্রেডিয়েন্ট এর যেটুকু দেয়া আছে 108 জি। তারপর অবশ্যই একটা কালার কোড দেয়া আছে সেটা 0% এবং আরেকটা কালার কোড দেয়া আছে সেটা 100%। কারণ কি, একটা কালার কোড যদি 0% থাকে তাহলে অবশ্যই হাইট এবং আমি যে হাই লো দেখাইছি উপরে এবং নিচে, ওয়েব পেজের উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত রংটা পরিবর্তন হবে। এক রং থেকে আরেক রঙে ধীরে পরিবর্তন হবে। সেটা অবশ্যই 0% থেকে উপর থেকে 0 হয়ে নিচে 100% পর্যন্ত চলে যাবে। এটা এক রঙের কোড সেই রং থেকে পরিবর্তন হয়ে এটা আরেক রঙের কোড, সেটা এই রঙের কোডে পরিবর্তন হয়ে চলে আসবে। তো আমরা আরেকটু ডিটেইলস এ চলে যাই। সেটা হচ্ছে সাদা থেকে হালকা নীল। কালারটা আমাদের কি হবে? সাদা রঙের থেকে শুরু করে উপর থেকে ওয়েব পেজে সেখান থেকে হালকা নীলে চলে আসবে। তো ৯ নাম্বার পয়েন্টে সেটা দেখাইতেছি, দেখানো যাচ্ছে, সেখানে আমরা দেখতেছি ১৮০ ডিগ। ১৮০ ডিগ বলতে এখানে কি বোঝাচ্ছে? ১৮০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি আ গ্রেডিয়েন্ট এ কোন দিকে যাবে সেটা অবশ্যই উপর থেকে না নিচে বা বাম থেকে না ডানে সেটুকু। তা আমরা একটু বুঝি, সরি আমি একটু লাউডলি কথাটা বলার চেষ্টা করতেছি। আপনারা একটু আ কন্টিনিউয়াসলি শুনে ম্যানেজ করে নেবেন। সরি এর জন্য। তো ডিগ্রি ১৮০ ডিগ।
গ্রেডিয়েন্ট কোন দিকে যাবে? আসলে অনেক সময় কি হয় জানেন? যখন কোন কিছু আপনি শিখতে যাবেন, শিখতে যখন আপনি নিজেই একটা এক্সাইটেড ফিল করবেন, তখন কিন্তু আসলে আপনাদের ভয়েস থেকে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটার কারণে মূলত এটা হয়ে গেছে। তার জন্য I am extremely sorry. তো ১৮০ ডিগ দ্যাট মিনস ডিগ্রি। গ্রেডিয়েন্ট কোন দিকে যাবে? আমাদের যে লার্নার গ্রেডিয়েন্ট ইউস করে আমরা যে ব্যাকগ্রাউন্ড এর কালারটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো সেটার কথার জন্য আমরা এই কোডটা ইউস করতেছি। মান দিক মান দিক রঙের কোন দিকে থেকে চলে আসবে সেটা হচ্ছে 0 দিক। 0 দিক উপর থেকে অবশ্যই নিচ থেকে উপরে। 90 দিক। 0 দিক নিচ থেকে উপরে 90 দিক। বাম থেকে ডানে এবং যদি আমরা ১৮০ দিক দেই তাহলে উপর থেকে নিচে নামে। আচ্ছা, এখানে আমরা 0 একটা ডিগ্রি শিখতেছি, 90 ডিগ্রি একটা শিখতেছি এবং ১৮০ ডিগ্রি একটা শিখতেছি। সেটা হচ্ছে 0 ডিগ্রি সেটার ফরম্যাটে যখন আমরা কোড লিখবো তখন নিচ থেকে উপরে চলে যাবে কালারের রংটা সুন্দর করে যে রঙে আমরা দিয়ে দেবো রঙের কোডগুলো তো আমরা দেখবো একটু পরে। তো সেটা চলে যাবে। আবার যদি ৯০ ডিগ্রি দেই সেটা বাম থেকে ডানে চলে যাবে। ডান থেকে বামে এখনো দেখায় নাই বা বলে নাই। সেটা আ আ আমি আচ্ছা আছে ২৭০ ডিগ্রি ডান থেকে বামে যখন চলে যাবে। এটা একটু অপর পৃষ্ঠায় থাকার কারণে আসলে মূলত ফার্স্ট টাইম চলে আসছে মনে। তো ওকে ঠিক আছে। তো বাম থেকে ডানে ১৮০ ডিগ। উপর থেকে নিচে যখন যাবো তখনই অবশ্যই ২৭০ ডিগ এবং উপর থেকে নিচে কথাটা বলতেছি সেটার জন্য কি ১৮০ ডিগ। আর যখন ২৭০ ডিগ্রিতে চলে যাবো তখন ডান থেকে বামে চলে যাবে। তাই সিএসএস কোডে আমার কোড স্টাইলে যেটুকু আমি দেখছি বা পাইছি লেখার পর সেটুকু হচ্ছে ১৮০ ডিগ্রি। মানে উপর থেকে নিচে রং পরিবর্তন হবে। উপর থেকে নিচে রং পরিবর্তন হবে। আমরা দেখতেই পাচ্ছি যে ১৮০ ডিগ্রির মূলত মান মানে বা মিনিংটাই হচ্ছে এটাই। মানে উপর থেকে নিচের রং পরিবর্তন হবে। রঙের কোডগুলো আমরা ২ টা পাইছি। একটা এইটার রঙে হ্যাশট্যাগ ইউজ করে যেটা, সেটা হচ্ছে 0%। 0 বলতে শুরুতে 0 থাকবে তারপর আস্তে 100% এ চলে যাবে। সেটা 0 শুরুতে যে কোড কালার কোড দেয়া আছে সেই কোড ইউজ করে নিবে সিএসএস। গ্রেডিয়েন্ট এর শুরু এখান থেকে শুরু হবে 0% মানে একদম উপরে থেকে রং শুরু করে। তারপর এই রঙের কোডটুকু আমরা মানেটুকু আমরা একটু জেনে নেই। খুব হালকা সাদা নীল। আর যেটা হচ্ছে খুব হালকা সাদা নীল এবং এর আ কোডিংটা আমরা জানলাম। ১১ নম্বরে যেটা হচ্ছে আরেকটা যে আমরা কালার কোড দেখছিলাম সেটা হচ্ছে 100% করা আছে। সেটা 100% অবশ্যই নিচে উপর থেকে নিচে